নমস্কার, আপনাদের স্বাগত জানাই আমার জব ডিয়ার সেলফ ইমপ্রুভ ইউটিউব চ্যানেলে। আমি এই ফর্মটা নিয়ে এসেছি আপনাদের সুবিধার জন্য, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, এই ফর্ম ফিল আপ করার পর কী কী প্রকল্প এর থেকে পাবেন। আপনি জানেন না, নামটা দিয়েছে অন্নপূর্ণা যোজনা, কিন্তু আপনার এখানে লেখা আছে, আপনি দেখতে পারেন যে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। বুঝতে পারছেন? একটু আপনি ধৈর্য সহকারে আপনি বোঝার চেষ্টা করেন যে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, এই ফর্মটা ম্যাক্সিমাম ছজনের, মানে ছজন যা মেম্বার বা সদস্য, বাড়ির ছজনের ফর্মটা ফিল আপ করা যাবে। এটা ফর্মের মধ্যে সমস্ত তথ্য দেওয়ার কারণ হচ্ছে যে আপনি অন্নপূর্ণা যোজনার যে প্রকল্পের আওতায় আপনার মহিলারা যা পড়বেন, তার পাশে আপনাদের সরকারি বহু প্রকল্প আছে। এটা আমাদের সরকারের তরফ থেকে ডাটাটা নেওয়া হচ্ছে, অর্থাৎ তথ্য সংগ্রহ করা হচ্ছে যে ভবিষ্যতের প্রকল্পের জন্য। তো আপনারা কী কী প্রকল্প পেতে পারেন এই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে, এবং এই ডাটাটা কিভাবে সরকার আপনাদের কাছ থেকে নিয়ে আর অন্যান্য প্রকল্পের সুবিধা দিতে পারে। আপনারা জানবেন যারা অন্যান্য প্রকল্পের সুবিধা যারা পাবেন, এই তথ্যের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, কেউ বঞ্চিত হবেন না। কেন? এখানে আপনাদের ভেরিফিকেশন করে সমস্ত কিছু ঠিক থাকলে আপনারা যদি পাওয়ার যোগ্য থাকেন তাহলে অবশ্যই পাবেন, আপনারা কেউ চিন্তা করবেন না। এটা সরকারি তরফ থেকে তথ্য সংগ্রহের ফর্ম অন্নপূর্ণা যোজনা। এর জন্য এই 12টা থেকে 13টা পেজ যে ফর্মটা আপনি ভালোভাবে যদি ফিল আপ করেন, তাহলে সমস্ত ডাটা সরকারের কাছে মজুদ থাকবে, এবং কারা কোন প্রকল্পে পাওয়ার যোগ্য সমস্ত তথ্য পাওয়ার মাধ্যমে উনিরাই আপনাদের পরিবারে কে কে কোন প্রকল্প পাওয়ার যোগ্য তা আপনাদের দেওয়া সম্ভব হবে। আপনারা দেখছেন যে 13 পাতা এত বড় ফর্ম কি করে ফিল আপ করা হবে, যে আপনারা এইভাবে ঘাবড়াবেন না, ধৈর্য হারা হবেন না। আপনারা সমস্ত ভিডিওটা দেখুন, আর স্টেপ বাই স্টেপ ধৈর্য করে দেখুন, যে আপনারা এই ভিডিওটাকে স্কিপ করবেন না। আপনাদের সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। চলুন আপনারা একটু ফর্মটা দিকে লক্ষ্য করি। দেখেন, পরিবারের প্রধানের নাম 1 নম্বরে আপনি দেখতে পাচ্ছেন যে পরিবারের প্রধানের নাম, অথবা সম্পূর্ণ পুরো নাম লিখুন। এখানে বলে দিয়েছে আপনি ইংলিশে লিখলে খুব ভালো হয়। ইংলিশে লিখলে কি হয়, যারা আমাদের অফিসাররা বা আমাদের যে স্টাফগুলো, যে ইংলিশে টাইপিং করতে সুবিধা হয়, অর্থাৎ ফর্ম ফিল আপটা করতে সুবিধা হয়। তো বিশেষ করে আপনারা ইংলিশে ফর্মটা ফিল আপ করবেন তো খুব ভালো হয়। এবার আধার কার্ডে আপনার যে নাম যেটা স্পেলিং, সেটা কিন্তু অবশ্যই দেবেন, সেই অনুযায়ী নামটা পূর্ণ করবেন। এবার এখানে দেখছেন জন্ম তারিখ, এবং আধার কার্ডে আপনার জন্ম সার্টিফিকেটে অথবা আপনার যে অ্যাডমিট কার্ড, সেই দেখে আপনি জন্ম তারিখটা দেবেন, ভুল দিবেন না। এবার যদি পরিবারের প্রধান যদি মহিলা হয় তো মহিলাতে ক্লিক করবেন, আর যদি পুরুষ হয় তাহলে পুরুষে ক্লিক করবেন, ঠিক আছে। 3 নম্বরে আপনারা এটা দেখবেন। এবার 4 নম্বরে দেখুন পরিবারের প্রধানের আধার নম্বর। এই যে পরিবারের আধার নম্বর 4 নম্বরে আছে, আপনি আধার নম্বরটা এখানে লিখবেন। তারপরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক যদি থাকে, এটা পারিবারিক একটা আইডি হয়, তো ওই আইডি যদি থাকে আপনার জানা থাকে দিবেন, না থাকলে না দেবেন। পরিবারের সদস্য সংখ্যা, ধরেন আপনার বাড়িতে 5টা লোক আছে মেম্বার, এর 5টা মেম্বার দিবেন। এবার 5টা মেম্বার 05 লিখে দেবেন, বা 04 লিখে দেবেন, যেটা আপনার মেম্বার যতটা আছে, 4টা হতে পারে, 5টা হতে পারে, কারো 6টা হতে পারে। যদি 8টা হয় তাহলে দ্বিতীয় ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে ম্যাক্সিমাম 6 জনের ফর্ম ফিল আপ করা হবে। বাকি যদি 7 জন 8 জন হয় তাহলে অন্য ফর্ম আপনি কালেক্ট করতে পারেন এবং তার সাথে ছাঁটিয়ে দিতে পারেন। এবার বলছে পরিবারের সদস্য সংখ্যা দিলেন, ঠিকানা দিলেন, ভিলেজ, গ্রাম, পোস্ট, যে যার ঠিকানা সেটা আপনি জানেন যে সব কিছু দিবেন। এবার যোগাযোগ নম্বরটা দিবেন কোনটা, যেটা আধার কার্ডের সঙ্গে মোবাইলের লিঙ্ক আছে, সেটা আপনি কিন্তু অবশ্যই দেবেন। তারপর এখানে বলছে যে পরিবারের প্রধান যদি মহিলা হয়, পরিবারের প্রধান যদি মহিলা হয় তাহলে অন্নপূর্ণা যোজনা আবেদন করা হবে, তাকে হ্যাঁ দেবেন। আর যদি পুরুষ হয় তাহলে কিন্তু ওখানে ক্লিক করবেন না, বা না লিখে দেবেন, বা ক্লিক করবেন না। যদি যদি মহিলা যদি তার স্ত্রী হয় তাহলে সে দ্বিতীয় যদি হয়, মানে কি সদস্য 1, প্রধানকে ধরা হবে না। সদস্য 1 মানে সদস্য 1 যে যিনি প্রধান, তো ওর তো ডাটা আমি দিলাম, তারপরে যিনি থাকবেন হয়তো তার স্ত্রী হতে পারে, তার হাজব্যান্ড হতে পারে, তো সদস্য 1 তার নাম ভরবেন। সে যদি মহিলা হয় তাহলে সে অন্নপূর্ণা যোজনার ভাণ্ডারের মানে আওতায় আসছে, তাহলে ওকে কিন্তু এখানে হ্যাঁ ক্লিক করবেন। তার জন্ম তারিখ দেবেন, লিঙ্গ দিবেন, পরিবারের সঙ্গে সম্পর্ক কী সেটা দেবেন, যদি স্ত্রী হয় স্ত্রী দেবেন, ওয়াইফ। এবার আধার নম্বর দেবেন। তারপর সদস্য 2 ছেলে যদি হয় তাহলে ছেলে নাম দেবেন, মেয়ে হয়তো মেয়ে নাম দেবেন, যেটা মেয়ে, ছেলে হয়তো বড় বা যেটা আছে সেটা আপনি দেবেন। যদি সে প্রকল্পের যদি আওতায় আসে, বা 24 বছরের বা 25 বছরের মেয়ে আছে, সে আওতায় পড়ছে, সে পাবে, মেয়ে থাকলে পরে পাবে যদি বয়স সম্পূর্ণ হয় তো। এবার ওর জন্ম তারিখ দেবেন, আধার কার্ড দেবেন। তারপরে সদস্য 3 এইভাবে আপনারা ফিল আপ করবেন, ছেলে মেয়ে স্টেপ বাই স্টেপ আপনারা ফিল আপ করবেন। যদি প্রকল্পের আওতায় পড়ে 25+ হয় বা মেয়ে থাকে তাহলে ও প্রকল্পে হ্যাঁ দেবেন, না হলে ওখানে ক্লিক করতে দরকার নেই, ছেলে হলে ক্লিক করতে হবে না। তারপরে চলুন আপনার 10 নম্বর কি বলছে, যে হেড অফ ফ্যামিলি, যে ইনি হেড, তার ব্যাংকের নাম দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আইএফসি কোড দেবেন। তারপরে সদস্য একইভাবে দেবেন, তারপর সদস্য 2 দেবেন, সদস্য 3 দেবেন, সদস্য 4, সদস্য 5 সমস্ত লোকের দিয়ে দেবেন। তারপরে আপনি চলে আসেন যে এপিক নাম্বারটা দেবেন, ঠিক আছে, হেডের এপিক নাম্বার, এবং বিধানসভা কি আছে আপনার বিধানসভাটা দেবেন, আর অংশ যে আপনার বুথ নম্বরটা ওইটা দেবেন, এবং সদস্য 1, সদস্য 2, সদস্য 3 সমস্ত ডকুমেন্টস স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন। এপিক নাম্বার চেয়েছে, এপিক নাম্বারটাই আপনাকে দিতে হবে। তারপরে চলুন
এবার আপনার কাস্ট বিভাগ ক্যাটাগরি কী আছে, আপনি জেনারেল না অসংগঠিত, মানে জেনারেল মধ্যে যারা আর্থিক দুর্বল তারা, এবার ওবিসি এবং এসটি ওবিসি এবং বিভিন্ন আপনারা যেটাকে যে ক্যাটাগরি সেটা দেবেন। তারপরে আপনি কি রেশন কার্ড ডিজিট কার্ড আছে, যদি হ্যাঁ থাকে হ্যাঁ, না থাকলে না। এবারে কী ক্যাটাগরি এ ওয়াই আছে না এসপি ডবল আছে আপনি ক্যাটাগরি এখানে দেবেন। প্রত্যেক মাসে আপনি রেশন কার্ড উঠান কিনা, হ্যাঁ। তারপর বাড়ি ধরন কী আছে, এবার আপনার বাড়ি যেমন আছে সেটা এই হিসাবে আপনি দেবেন। যদি পাকা বাড়ি থাকে তাহলে দেবেন, হ্যাঁ, না থাকলে না দেবেন, তাহলে কোনো অসুবিধা নেই। এর পারিবারিক জমি মালিকানা, এবার আপনার নামে যদি জমি থাকে তাহলে হেড আপনার নামে যদি জমি থাকে বা বাড়ির সমস্ত কোনো পরিবারের জমি থাকে তাহলে জমি মালিকানা হ্যাঁ তো হ্যাঁ দেবেন, আর না তো না দেবেন। ঠিক আছে, তারপরে জমির পরিমাণ দেবেন, শতক দেবেন। এর বলছে যানবাহন যদি থাকে তাহলে না, এই থাকলে হ্যাঁ দেবেন, আর না থাকলে না দেবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিমা যদি থাকে, এখানে দেখো অনেকটা স্বাস্থ্য বিমা কিন্তু সরকারি আছে, সরকারি যেমন আমাদের স্বাস্থ্য বিমা অর্থাৎ স্বাস্থ্যসাথী উল্লেখ করে দেবেন, স্বাস্থ্যসাথী আছে, সরকারি স্বাস্থ্যসাথী আছে, এটাই আমাদের স্বাস্থ্য বিমা। অনেক ঘরে এলআইসি চালাচ্ছেন, প্রিমিয়াম চালাচ্ছেন, ওটা আছে কিনা ওটা সেটা দেবেন। এবার তারপরে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত মানে প্রদান করে, ট্যাক্স পে করে, ট্যাক্স যদি পে করে তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। প্যান কার্ডটা দেবেন, প্যান কার্ডের নাম্বারটা দেবেন। ঠিক আছে, এইবার চলুন আপনাদের সমস্ত সদস্যের প্যান কার্ড থাকলে দেবেন। আর পরিবারের প্রধান সরকারি ক্ষেত্রে কোন কী কাজ করে, যদি পরিযায়ী শ্রমিক থাকে পরিযায়ী, বেকার থাকলে বেকার, যদি সরকারি কোনো কাজ করে তাহলে সরকারি কাজ দেবেন, বেকার। এই সমস্ত ডাটা ফিল আপের মাধ্যমেই আপনাদের সমস্ত প্রকল্প পেতে পারেন। ঠিক আছে, এবার চলুন আপনাদের সমস্ত ইম্পর্টেন্টটা আপনি চলুন ইম্পর্টেন্ট যেখানে আছে সেখানে দিলেন। এই যে ইম্পর্টেন্টটা আপনি কী সূত্রে আপনার যুবশক্তি পেতে পারেন এবং অন্যান্য যে প্রকল্পটা কীভাবে জমির যদি বিবরণ দেন তাহলে কৃষক বন্ধু ওখান থেকে আপনার হয়ে যাচ্ছে যে আপনার পরিবারে একটা কৃষক বন্ধু দরকার, তো ওই জন্য জমি তথ্য নেওয়ার মানে কি ডাটাটা বলেছেন। এবার বলছে যে পরিবারের শিক্ষিত প্রাপ্ত সদস্যদের সংখ্যা, পরিবারে অশিক্ষিত প্রাপ্ত সদস্য সংখ্যা। এখানে বলছে যদি শিক্ষিত পরিবারের মধ্যে প্রধান হোক আর চেয়ে সদস্যের মধ্যে 1 বা 2 3, যদি সমস্ত শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয় আর সে যদি যুবশক্তি পাওয়ার যোগ্য থাকে তাহলে এই ফর্মের মাধ্যমে সে পেয়ে যাবে। এখানে বুঝতে পারছেন তো, বলে শিক্ষাগত যোগ্যতা নেওয়া হচ্ছে। এবং যদি বেকার থাকে বা কোনো কাজ না পেয়ে তাহলে সমস্ত যেটা হাইয়েস্ট কোয়ালিফিকেশন সেটা আপনাকে ফিল আপ করতে হবে এবং তার ডকুমেন্টসগুলো আপনাকে অ্যাটাচ করতে হবে। তাহলে এখান থেকে আপনি পেয়ে জানেন, মনে করেন এখান থেকে যুবশক্তি আপনার হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার দেখুন, এবার সাংবিধানিক মন্ত্রী, সাংবিধানিক কী আছে আপনার সমস্ত এই যে ফর্মটা ফিল আপ করবেন, সদস্য কিনা, সরকারি পেনশন ভোগী আছে কিনা, হ্যাঁ না দিয়ে করবেন। আপনার পরিবারের মোট বার্ষিক আয় কত, যদি 5,000 টাকা হয়তো 60,000 টাকা বছরে, বা যদি 4,000 টাকা হয়তো 48,000 টাকা, এইভাবে আপনারা দিবেন। এবার বলছে সিএ অ্যাপ্লাই করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে এখানে আবেদন করেছেন, হ্যাঁ যদি করেছেন আবেদন নাম্বার দেবেন, আর যদি না করে থাকেন আমরা সমস্ত নাগরিক ভারতের তাহলে প্রযোজ্য নয় দেবেন। এবার এখানে আপনারা যেটা হবে ওটা যারা সদস্য আছে সেভাবে আপনারা ফিল আপ করবেন। সেটা আপনারা এবার কেসিসি কার্ড আছে কিনা এগুলো আছে, থাকলে দেবেন, না থাকলে না দেবেন। এটা কোনো বাধ্যতামূলক নেই যে আপনারা দিতে হবে। অনেকটা কমিয়ে দিয়েছে সরকার, ফর্মের অনেকটা কমিয়ে দিয়েছে, শিশুর বিবরণটা দিতে পারেন, না দিলে অতটা গুরুত্ব নাই, দিতে পারেন না দিতে পারেন। ঠিক আছে, তাহলে আপনি ডিবিটি লিঙ্কের মাধ্যমে যেমন কী প্রকল্প পান কী পান না এগুলো সব ভেরিফিকেশনে আপনাদের জানানো হবে। তো এইভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন আর নিশ্চিতভাবে জমা দিন। আপনাদের ভেরিফিকেশন করার পরে, অফিসার ইনকোয়ারি করার পরে আপনাদের যারা যে প্রকল্পে পাওয়ার যোগ্য তারা অবশ্যই পাবেন। আমার ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ।